এখানে দাঁড়িয়ে, এখানে তো গঙ্গা দাঁড়িয়ে আছি, ঘনশ্যাম আমাদের নিয়ে এসেছে। ঘনশ্যাম আমাকে জিজ্ঞেস করছিল খুব নিচু স্বরে, হ্যাঁ খুব ভদ্র ছেলে, যে আপনি কি মানে আপনি কী করেন, মানে আপনি কী করেন? আমি বললাম আমি কিছুই করি না, আমি তো কিছুই করি, আমি সারাদিন বাড়িতেই থাকি, হ্যাঁ আমি কিছুই করি না। ও ঠিক বিশ্বাস করছে না যে এই লোকটাকে নিয়ে এসছে কেন, কিছুই করে না, বাড়িতে বসে থাকে, হ্যাঁ কী করতে এখানে সব পৃথিবীর মানুষজন পড়াশোনার সঙ্গে যুক্ত সবাই। আমি পড়াশোনাটা ঠিকমতো করিনি, ইংলিশ অনার্সের পড়াশোনা করিনি, দেখে নিয়ে এসছে কেন? অনেক আগে 2003 সালে আমি যে স্কুল থেকে এসেছি, যে স্কুলের মৃণাল দাও যেই স্কুলের স্টুডেন্ট, এবং যেই স্কুলের প্রায় পোশাক পরে আছে আজকে বীরেশ্বর, সাদা জামা এবং প্রায় কালো প্যান্ট, সেই নঙ্গি হাই স্কুলে একটা অনুষ্ঠানে আমাকে বলা হয়েছিল যে তখন আমি টুকটাক কবিতা লিখছি, আমাদের লিটল ম্যাগাজিন আছে, এবং আমার কাজ ছিল যারা আর কি পিওনের কাজ, যে যেখানে লিটল ম্যাগাজিন পৌঁছে দেওয়া, সবার কাছ থেকে লেখা জোগাড় করে আনা। সেই সুবাদে আমার অনেক শিল্পী সাহিত্যিকদের সঙ্গে যোগাযোগ ছিল। তা আমাকে বলছে তুই তো অনেককে চিনিস, তুই কাউকে এটা নিয়ে আয় আমাদের অনুষ্ঠানে, একটা সভাপতিত্ব মানে হয় না যে চিফ গেস্ট হিসাবে। তো আমি গেছি, নিয়ে এসেছি একজনকে, আমি তার নাম বলছি না, সে খুব বিখ্যাত, আপনারা চতুর্দিকে তাকে দেখেছেন শুনেছেন। তো সেই দাদাকে নিয়ে গিয়ে তো আমাদের স্কুলের মঞ্চটা এরকম, মঞ্চ বসে আছেন, সব বসে আছেন, আর দুদিকে দালান মতো, সেই দালানে আমি অন্যান্য আমাদের স্কুলের স্যারদের সঙ্গে বসে আছি। আমি স্কুল ছেড়ে দিচ্ছি 95 সালে, এটা 2003 সাল। তাও তখন অনেক স্যার আছেন, আমাকে অনেক স্যার চিনতেন, ভালো টালো আসতেন। তো আমি যখন বসে আছি, আমি দেখছি সামনে মাঠে সব ছাত্রছাত্রীদের বাবা মারা বসে আছে। তারা কেউ তারা আমাকে দেখেছে আমি ওই বিখ্যাত কবির সঙ্গে ঢুকছি, আমার দিকে তাকিয়ে একজন না করে হাসছে। আমাকে হাসছে কেন? আমি কি প্যান্টের চেন খোলা আছে, জামার বোতাম খোলা আছে, বুঝতে পারছি না কি মানে হয় না যে কেন হাসছে, কী ব্যাপার, এরকম করছে কেন আমার দিকে তাকিয়ে। আমি খানিকক্ষণ পর না থাকতে কিছু বলবেন, উনি ভদ্রমহিলা বসেছিলেন, উনি খুব হাসি মুখে বললেন, আপনি কি কেউ? আমি বললাম না, আমি তো কেউ নই। উনি ভীষণ ক্রেস্ট ফলেন অ্যাকচুয়ালি, যে আপনি কেউ নন, কিন্তু আমার যে মনে হলো আপনি কেউ। না আমি কেউ নই, হ্যাঁ। কিন্তু তারা নাচর বান্ধা যে আপনি কেউ, আপনাকে হতেই হবে, নাহলে পাড়ায় গিয়ে আমি কী করে বলবো যে কেউ কেটার সাথে আমি দেখা করে দিচ্ছি। 2003 সালে আমি যখন কেউ ছিলাম না, আমি এখনও কেউ নই। আমি কেউ হলে আমাকে ঘনশ্যাম চিনতে পারতো নিশ্চয়ই, আমি কেউ নেই। ফলে এই যে কথাগুলো বললো, এগুলো সবটা মানার জানার দরকার নেই। আসলে আমরা যা হই, যেটুকু হই, ভালোবাসার মাধ্যমে হই। আমি ক্লাস 11 থেকে 12-এ উঠতে তখন সারাক্ষণ কবিতা পড়তাম, আর একটি মেয়েকে ভালো লাগতো, সে অন্য গল্প অন্যদিন হবে। কিন্তু তো আমি সেই সময় 11 থেকে 12-এ উঠতে কেমিস্ট্রিতে ফেল করেছিলাম, জীবনে প্রথমবার ফেল করেছি এবং শেষবার, তারপর আর কোনোদিন ফেল করিনি। তো আমার যে স্যারের কাছে পড়তাম বাড়িতে, তিনি খাতা রেখেছেন স্কুলে, ওই স্কুলের স্যারদের টিউশন হয় না, তেমনই পড়তাম। তো দিলীপবাবু ছিলেন, টিপি বলতাম আমরা। আমি আমাকে বললে, আমি তোকে পাশ করিয়ে দিতে পারতাম জানিস, তুই তোর এই ফেল করাটা দরকার ছিল, তাহলে তুই পড়াশোনা করতিস। তুই যে পড়াশোনা করছিস, তুই যে সারাক্ষণ কবিতা করছিস, আর বিকেল 5টার ট্রেনটা বাদ দিয়ে 6:15 ট্রেনে কেন যাস আমি বুঝতে পারি না। অ্যাকচুয়ালি স্যার যে কারণে বলছে, ওই কারণে আমি মোটেই যেতাম না, ওই ট্রেনে প্রচণ্ড ভিড় হতো বলে আমি যেতাম না, পরেরটা ফাঁকা রাখতে বলেতাম। যে স্যারকে কে বিশ্বাস করবেন? অন্যান্য যারা বসেছিল আমার বন্ধুরা, তারা আমাকে বললেন যে ও তো পারে না, ও তো কেমিস্ট্রি পারে না। স্যারের সামনে বলছে, স্যার যে স্যার আমাকে ফেল করিয়েছেন, যে স্যার আমাকে বকছেন,